কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে এবি চিত্রাকে সবার সামনে নিয়ে চলে আসে। অঙ্কিত এসে জিজ্ঞেস করলে যে কি হয়েছে, এবি তখন সবাইকে সমস্ত ঘটনাটা বলে। এরপর অঙ্কিত সেখানে গিয়ে দেখে যে কাঁচের গুঁড়ো পড়ে রয়েছে। ওটা দেখে অঙ্কিত আবার এসে চিত্রাকে বলে, তুমি শেষমেশ কথা এত বড় একটা ক্ষতি করতে চাইছিলে, তুমি কাঁচের গুঁড়ো মেশাতে চাইছিলে। অঙ্কিত খুব রেগে যায়। এদিকে চিত্রা তো কিছু ভেবে পায় না যে কি করবে, সে তো ধরা পড়ে গেছে। এদিকে সঞ্চিতা তখন বলে, তুই আমার সাথে যে অন্যায়টা করছিলিস ভেবেছিলাম তুই ভালো হয়ে যাবে, আমরা তোকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু তুই সেই একই অন্যায় আমার ছেলের বউয়ের সাথে করছিস। এমন সময় প্রত্যয় তিলককে নিয়ে আসে ওখানে। এরপর তিলক বাড়ির সবার সামনে বলে দেয় কিট চুরি করা থেকে শুরু করে এই যে টাকা চুরি করা, কে তাকে সাহায্য করেছে, কে তাকে বলেছে এই সমস্ত কিছু করতে, সমস্ত কিছু সে সবার সামনে ফাঁস করে দেয়। কথা তখন তিলককে বলে, আপনি যদি আগে থেকে এই সমস্ত কিছু স্বীকার করে নিতেন তাহলে এই দিনটা আজকে দেখতে হতো না। মা আনন্দী কাউকে কখনো ক্ষমা করে না যারা এরকম ভাবে পাপ করে। এভির তো খুব রাগ উঠে যায়। এভি বলে, তাড়াতাড়ি সমস্ত ঘটনাটা খুলে বল, আমি আর দাঁড়াতে পারছি না, তোকে চোখের সামনে দেখতেও ইচ্ছে করছে না আমার। এভিকে কথা খুব শান্ত করার চেষ্টা করে। কথা এভিকে বলে, আজ কথার বেলায় প্রথম দিন, আপনি এতটা মাথা গরম করবেন না প্লিজ, আপনি একটু শান্ত হন পাচক মশাই, আপনি এতটা মাথা গরম করবেন না। এরপর এভি যখন আবার ছুটে যায় তিলকের দিকে, তিলক ভয় পেয়ে যায় আর বলে দেয় যে চিত্রাগ্রহ এই সমস্ত কিছু তাকে করতে বলেছে, যে এই বাড়ির ক্ষতি চায়, যে কথাকলি আর অগ্নিবর ক্ষতি চায়। আর এই কথাটা শোনার পর বাড়ির সবাই তো অবাক হয়ে যায় যে চিত্রা এত বড় একটা খেলা খেললো। আর এদিকে অঙ্কিত আর অর্ণা তো কিছুতে বিশ্বাস করতে চাইছিল না যে তাদের মা এটা করতে পারে। অঙ্কিত তো খুব ভেঙে পড়ে যে তার মা এরকম একটা কাজ করেছে। অঙ্কিত নিজেকে সামলে নিয়ে প্রত্যয়ের কাছে যায়, যে বলে, প্যাটি তোরা ক্রিমিনালদের সাথে কি করিস, টানতে টানতে হিচড়ে হিচড়ে নিয়ে যাস তো, জেলেই ভরে দিস তো, তাহলে উনি একজন ক্রিমিনাল, ওই ক্রিমিনাল আমাদের এখানে কেন দাঁড়িয়ে আছে, ওনাকে এখান থেকে নিয়ে যায় প্যাটি, ওনাকে এখান থেকে টানতে টানতে নিয়ে যায়। বাড়ির সবাই তো চিত্রাকে অবাক হয়ে যায়, সবাই ভাবতে থাকে যে চিত্রার কথার প্রতি একটু রাগ আছে, হিংসা আছে, কিন্তু তাই বলে নিজের বাড়ির সম্পদ, মা আনন্দীর সম্পদকে এইভাবে অন্যের হাতে তুলে দিল, এটা ভেবেই সবার অবাক লাগছে। এদিকে সঞ্চিতাও অনেক কথা বলে চিত্রাকে, এটা বলে, তোকে আমার বন্ধু ভাবতে লজ্জা লাগছে, তুই এগুলো কেন করলি, কিসের জন্য বল চিত্রা, কিসের জন্য তুই এগুলো করলি, তুই কারোর কথা একবারও ভাবলি না, একবারও অঙ্কিত অর্ণা এদের কথা ভাবলি না। এদিকে চিত্রাকে যখন নিয়ে যাওয়া হয় তো অর্ণা কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। সঞ্চিতা অর্ণাকে আগলে রাখে, সবাই তো কান্না করতে থাকে, অঙ্কিতকেও সামলাতে থাকে সবাই। এদিকে চিত্রা যাওয়ার সময় কথাকে বলে যায়, আমি তোমাকে শেষ করে ফেলবো কথা, তুমি চিত্রা গুহকে চেনো না, আমি আবার ফিরে আসবো। এরপর চিত্রা তিলককেও বলে যে আমিও তোমাকে দেখে নেবো পরে। এখানেই আজকের পর্ব শেষ হয়েছে।